আসিয়ার ধর্ষকের যে ধর্ষক করেছে, ধর্ষক যে তার বোনের স্বামী, বোনের শ্বশুর এবং অবশ্য ধর্ষক তার বোনের শাশুড়িও। আমি সেই শাশুড়িরও বিচার চাই। তারা তিনজন এদের বিচার চাইতে না চাইতেই আবার একজনের বিচার চাওয়ার শুরু করার আগেই আরেকটা শিশু ধর্ষিত হয়ে যায়। কোনো শেরপুরে, কোনো জামালপুরে, ময়মনসিংহে, কুমিল্লা, কাকে রেখে কাকে বলবো? একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। ওইটা ধর্ষকের বিচার চাইবো আমরা। মানে কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে কিভাবে? এখন যে সরকার যারা এসেছেন, আমি অনুরোধ করবো তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে, যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে, আপনারা যদি একটাকে মানে দৃশ্যমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষণকারীরা 10 বার এত চিন্তা করতো। আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিকটিম পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে। এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাভার না করে, আইনে যদি কাভার না করে ইসলামিক আইনে করুন আপনারা। ইসলামী আইনে আছে যে জনের সম্মুখে তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাহলে তাই করুন, জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাকে তাই করবে। আমি আজকে যে অনুষ্ঠান আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ না। আমরা শুধু ধর্ষণকারীদের বিচার চাই, ধর্ষণকারীদের শাস্তি চাই, দৃশ্যমান শাস্তি, দৃশ্যমান মৃত্যুদণ্ড। আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা নারী নির্যাতনের পক্ষে দাঁড়াচ্ছি, নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াচ্ছি, যে আমরা ধর্ষকদের শাস্তি চাই, নারী নির্যাতন প্রতিরোধ চাই, প্রতিকার চাই।